বিশ্বকর্মা পুজোর রজত জয়ন্তী বর্ষে অভিনব আয়োজন পটাশপুর ২ নম্বর ব্লক INTTUC। বিশ্বকর্মা পূজা উপলক্ষে সাজু সাজু রব সর্বত্র। পটাশপুর ২ নম্বর ব্লক INTTUC প্রতি বছরের ন্যায় বছরও আয়োজন করেছে বিশ্বকর্মা পুজো। এবার রজত জয়ন্তী বর্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। বিশ্বকর্মা পুজোর প্রাক সন্ধ্যায় শুভ উদ্বোধন হলো পুজো মণ্ডপের। পটাশপুর ২ নম্বর ব্লকের প্রতাপদিঘিতে বিশ্বকর্মা পুজোকে ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। আজ শোভাযাত্রা সহকারে শুভ উদ্বোধন হলো স্বর্গীয় তারাপদ পাহাড়ির স্মৃতিমঞ্চে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পটাশপুর ব্লক 2 INTTUCর আয়োজনে ও ব্যবস্থাপনায় সার্বজনীন শ্রী শ্রী বিশ্বকর্মা দেবের পূজা অর্চনা 2025 রজত জয়ন্তী বর্ষে আগামীকাল সাড়ম্বরে শুধু আমাদের রাজ্যে নয় সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বাবা বিশ্বকর্মা দেবের পূজা অর্চনায় ব্রতী হবেন। কলকারখানা থেকে শুরু করে পরিবহন সংস্থা এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নে তারা বিশ্বকর্মা দেবের আরাধনায় ব্রতী হবেন। বাঙালি 12 মাসেই 13 পার্বণ, তাই আমরা গণেশ উৎসব দিয়ে আমরা গণেশ পুজো দিয়ে শুরু করেছিলাম। তারপরে আমরা বিশ্বকর্মা দেবের পূজা অর্চনায় ব্রতী হব আগামীকাল। তারপরে আমরা দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো দিয়ে আমাদের এই পুজোর মরশুম শেষ করব। আমি ভগবান বিশ্বকর্মা দেবের কাছে প্রার্থনা করব তার আগমনে এলাকায় শান্তি, সম্প্রীতি, প্রগতি, ঐক্য মধ্য দিয়ে যাতে সমাজে শান্তি ফিরে আসুক, এটাই আমি প্রার্থনা করি। এই অভিনব উদ্যোগকে আমি সাধুবাদ জানাবো, কারণ রজত জয়ন্তী বর্ষ 25 বছরে পদার্পণ করলো। ইনার যিনি সম্পাদক আছেন আমাদের পটাশপুর 2 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, এই সংস্থার সম্পাদক প্রাণপুরুষ সম্মানীয় মানস রায় মহোদয়কে তিনি অক্লান্ত পরিশ্রম করে এই সংস্থা তিলে তিলে তিলোত্তমায় পরিণত করেছেন। এবং আগামী পরশু এখানে অনুষ্ঠান চলবে। বস্ত্র বিতরণ থেকে শুরু করে প্রবীণ দুস্থদের শ্রমিকদের তারা কিছু আর্থিক সাহায্য তুলে দিবেন, সাথে বস্ত্র বিতরণও রাখছেন এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিচিত্রানুষ্ঠান এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করছেন। তারা শুধু তাদের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত না থেকে তারা যে মানুষের মানবিক কাজে যে এগিয়ে এসেছেন, সামাজিক দায়বদ্ধতাকে পাথেয় করে, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্বকর্মা পুজোর দিন বস্ত্র বিতরণ ও প্রবীণ শ্রমিকদের সহায়তা প্রদান, এমনই বার্তা দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। দেখুন, আমরা দীর্ঘ 24 বছর আমরা শ্রমিকদের স্বার্থে ডানপতি ট্রেড করে এসেছি। আমাদের যিনি শ্রমিক স্রষ্টা ছিলেন আমাদের মহাকুমারী স্বর্গীয় ভগতরণ মহাপাত্র, তার হাত ধরে তার অনুপ্রেরণায়, এবং সুব্রত মুখার্জি যিনি মারা গেছেন তিনি রাজ্য সভাপতি ছিলেন তৎকালীন INTUC। আমরা সেই ডানপন্থী ট্রেড ইউনিয়ন করে আজকে আমরা 25 বছরে পদার্পণ করেছি। তো রজত জয়ন্তী বর্ষে আমরা আমাদের ব্লকে স্বর্গীয় তারাপদ পাহাড়ি মহাশয়, তিনি ছিলেন আমাদের প্রথম সভাপতি। তিনি আজকে আমাদের মধ্যে নেই। তার বিদায়ী আত্মার শান্তি কামনায় তার উৎসর্গিত আমরা আজকে মঞ্চ করেছি। কারণ হচ্ছে আমরা চাই শ্রমিক শ্রেণীর মানুষ তারা কিন্তু কোনোদিন উপকারের দাম ভুলে না। শ্রমিক কোনোদিন বেইমান হয় না, আর শ্রমিকের কোনো রং নেই, শ্রমিকের কোনো জাত নেই। তাহলে আমরা এই ব্লকে 24 বছর পুজো করেছি। সমস্ত দলের শ্রমিকদের কিন্তু আমরা ট্রেড ইউনিয়নকে আহ্বান করি, AITC থেকে শুরু করে CIT থেকে শুরু করে বিজেপির শ্রমিক সমাজ যেটা আছে তাদেরকেও আমরা আহ্বান করি এবং সমস্ত পার্টিকেও আমরা আবেদন করি। কেননা আমাদের এই পুজোতে আমরা চাই শ্রমিকের যখন জাত নেই, আমরা যখন পুজো করবো বিশ্বকর্মারও জাত নেই, তিনি শ্রমিক স্রষ্টা। তাই বিশ্বকর্মাজি পূজাকে সামনে রেখে আমরা সমস্ত শ্রমিককে ঐক্যবদ্ধ করার জন্য যে প্রয়াস নেমেছি, আজকে আমরা 25 বছরে সেই জিনিস করতে চাইছি। কিন্তু অনেক মানুষ আছেন যারা শ্রমিকের মধ্যে রং দেখেন, শ্রমিকের মধ্যে কালার দেখেন, শ্রমিকের মধ্যে জাত দেখেন, কিন্তু বিশ্বকর্মার কোনো জাত নেই। তারা আমরা বিশ্বকর্মাজির পূজা করে মানে আমরা বিশ্বকর্মাজিকে সামনে রেখে আমরা যেহেতু শ্রমিক সংগঠন, তাহলে শ্রমিক সংগঠন দেখুন ব্যক্তিগত জীবনে কে কোন দলে ভোট দেয়, কে দল করে, কে কী পায় সেটা নিয়ে বড় কথা নয়। কিন্তু শ্রমিক কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে এবং অন্যায় দেখলে প্রতিবাদ করে, এটা কিন্তু শ্রমিকের চরিত্র। আমার দলের মধ্যে যদি কেউ অন্যায় করে কোনো নেতা, শ্রমিক সংগঠনই মাত্র প্রতিবাদ করে গর্জে ওঠে। আজকে কোনো এলাকায় যদি কোনো অসামাজিক কাজ হয়, সেখানে শ্রমিক শ্রেণীকে নিয়ে লড়াইয়ের জায়গাটা আমরা তৈরি করতে পারি, যেটা অন্য কোনো সংগঠনে কিন্তু হয় না। যুব হোক, মহিলা হোক, শিক্ষক সংগঠন হোক, কিন্তু শ্রমিক সংগঠন একমাত্র এলাকায় কিছু অন্যায় দেখলে তার প্রতিহত করি এবং তার বিরুদ্ধে আমরা গর্জে উঠি। তাই 25 বছর আমি মনে করি আমি শ্রমিক সংগঠনের নেতৃত্ব হিসাবে আজকে মাদার তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছি এবং সেই সুবাদে আজকে আমার ডাকে আমি মনে করি আমাদের মাদারে কেউ যদি আমার বিরুদ্ধেও লাগে, শ্রমিকরা আমার কাছে দাঁড়ায়,
তাই আমাকে কেউ এখনো অবধি প্রতিহত করতে পারেনি। আমি এগিয়ে আছি, এগিয়ে থাকবো এবং সামনের দিন আগামী দিনে শ্রমিকের সুরক্ষা যতদিন আমার জীবদ্দশায় আমার প্রাণ থাকবে আমি শ্রমিক সংগঠন ছাড়বো না এবং শ্রমিক সংগঠনের স্বার্থে শ্রমিকদের হয়ে কাজ করবো। কি কি অনুষ্ঠান রয়েছে, কি কি অনুষ্ঠান? আমরা অনুষ্ঠান রেখেছি। আমরা আজকে আগামীকাল আছে শ্রমিকদের, দুস্থ শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান। যেসব শ্রমিকরা গাড়ি চালাতে গিয়ে হয়তো প্রতিবন্ধী হয়েছেন, কেউ হয়তো সরকারি সুযোগ পাননি, সরকারি নিয়মে কার্ড টানা করার জন্য, সে যে দলের হোক, আমার ব্লক এলাকায় যে শ্রমিক কোনো কাজ করতে গিয়ে সে পঙ্গু হয়েছে তার কাছে আমরা আর্থিক সহায়তা পৌঁছে দেবো। এরকম করে আমরা 50 জন শ্রমিকদের ব্লকে চিহ্নিত করেছি, তাদেরকে আর্থিক সহায়তা দেবো। এবং কারোর ব্লাড ক্যান্সার হয়েছে, কাজ করতে পারছে না, কেউ আবার কিডনিতে দুরারোগ্য ভুগছে, এই ধরনের শ্রমিকদের আমরা কালকে আর্থিক সহায়তা প্রদান করবো। এবং শ্রমিক পরিবার যারা আমাদের সঙ্গে শ্রমিকের কাজ করছে, যে দলেরই শ্রমিক হোক না, তাদেরকে আমরা বস্ত্র প্রদান করব। এবং পরবর্তী 18 তারিখ আমাদের প্রোগ্রাম কর্মসূচি থাকছে। এলাকার সহযোগী শ্রমিকদের যারা সাহায্য করে, যেসব মানুষজন যারা সংগঠনকে ভালোবেসে শ্রমিক সংগঠনের সঙ্গে সাথ দেন, তাদেরকেও সম্বর্ধনা দেব। সঙ্গে সঙ্গে যারা শ্রমিকের সুরক্ষার্থে শ্রমিকের কাজের জায়গায় তৈরি করেন যেসব মালিক শ্রেণীরা, মালিক শ্রেণীকেও আমরা সম্বর্ধনা দেবো। কেননা মালিক যদি না থাকে, মালিক না থাকলে শ্রমিক কাজের জায়গা পাবে না। তাহলে মালিক শ্রমিকের সুষম করা আমাদের এই 25 বছরে বার্তা দেবো। কারণ আবার 50 বছর সুবর্ণ দিবসে আমরা কি থাকবো না, কিন্তু আমরা শ্রমিক যখন এই ট্র্যাডিশনটা তৈরি করব, শ্রমিক এবং মালিককে যদি আমরা সঠিক জায়গায় না রাখতে পারি, মালিককে যদি আমরা সম্মান না দিই, এইটুকু জায়গায় যদি না করতে পারি, তাহলে আমরা আগামী দিনে শ্রমিক সংগঠনকে বাঁচিয়ে রাখতে পারবো না। কেননা আমার নাম মানস রায়, আমি কাঁথি সাংগঠনিক জেলা আইএনটিটিউসির সহসভাপতি। আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুর 1 পঞ্চায়েত সমিতির সহসভাপতি পীযূষ কান্তি পণ্ডা, রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, জেলা পরিষদ সদস্য মৃণাল কান্তি দাস, জেলা পরিষদ সদস্য গোলকেশ নন্দ গোস্বামী সহ অন্যান্য অতিথিবৃন্দ। ব্যুরো রিপোর্ট, DN আপডেট।